আলু দিয়ে তো কত স্ন্যাক্স রেসিপি আমরা তৈরি করে খাই, বাট আলু দিয়ে যদি এই পিঠাটা তৈরি করে খাওয়া হয় তাহলে মনে হবে কি বারবার এই পিঠাটাই তৈরি করে খাই। ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এই রেসিপিটা পারফেক্টভাবে তৈরি করার জন্য সাথে কিন্তু থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে আছি আমি সুরায়া। আমার পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন আর সালাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপিটা। তো আজকের রেসিপিটা হচ্ছে আলু দিয়ে মিষ্টি মিষ্টি পিঠা। তো আলু দিয়ে এই মিষ্টি পিঠাটা তৈরি করার জন্য আমি কী করলাম সেটাই আজ পুরো ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করা যাক এই পিঠাটা তৈরি করার জন্য প্রথমে আমি কড়াইয়ে পানি দিয়ে তার ভিতর দুটো আলু সিদ্ধ করতে বসিয়ে দিলাম। আর আলুটা সিদ্ধ হতে হতে এদিকে আমি একটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। ক্যাপসিকামের 1/4 করে এক অংশ নেব। এই পিঠাটা খেতে কিন্তু খুব দুর্দান্ত হয়, আপনারা একবার অবশ্যই বাসায় ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন পিঠাটা কত সুন্দর খেতে। তো দেখুন বন্ধুরা, আমি এক অংশ নিয়ে নিয়েছি। এখন এর ভেতরের যে ময়লা অংশটা থাকে সেটা আমি ফেলে দিচ্ছি। ফেলে এটাকে কুচি করে নেব। আমি কিভাবে কুচি করছি আপনারা প্লিজ খেয়াল করে দেখে এইভাবে কুচি করে নেবেন। আপনারা চাইলে এখানে পেঁয়াজ কলিও ব্যবহার করতে পারেন, বাট পেঁয়াজ কলি সবসময় অ্যাভেলেবেল থাকে না, এই কারণে আমি এখানে ক্যাপসিকাম ব্যবহার করেছি। ক্যাপসিকামটা সবসময় অ্যাভেলেবেল থাকে। কেটে নেওয়া হয়ে গেছে, এখন এটাকে উঠিয়ে নিচ্ছি। এরপর আমি দেখছি আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা, তো ঢাকাটা উঠিয়ে নিলাম। এখন একটা কাঁটা চামচের সাহায্যে দেখছি। এই দেখুন বন্ধুরা, আলুটা কি সুন্দর বয়েল হয়ে গেছে। প্রত্যেকটা আলুই এখন এই আলুগুলোকে নামিয়ে নেব। এই পিঠাটা কিন্তু অনেক সফট হয়, খেতেও কিন্তু রুটির মতো মনে হয়, কিন্তু অনেক টেস্টি। নামিয়ে নিচ্ছি আলুগুলো। এবার বাটিটাকে এক সাইডে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। অন্য সাইডে একটা বাটি নিয়ে আমি বড়টার সাহায্যে গ্রেট করে নেব আলুগুলোকে। আপনারা চাইলে স্ট্রেনার দিয়েও এটাকে গ্রেট করে নিতে পারেন, বাট শুধু খেয়াল রাখতে হবে যেন দলা না থাকে। তো এইভাবে আলুগুলোকে সব গ্রেট করে নিয়ে নিচ্ছি। দেখুন আমার আলুটা গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখানে কিন্তু কোনো দলা নেই, সবই সম পরিমাণে আছে। এরপর এর ভেতর আমি দিয়ে দিচ্ছি ময়দা, হাফ বাটির মতো। আপনারা আপনাদের পরিমাণ বুঝে কিন্তু এটা ব্যবহার করবেন। যদি বেশি নেন ময়দার পরিমাণ বেশি দিবেন, আলু বেশি হলে, আর যদি কম হয় তাহলে কম। আমার যতটুকু আছে আমি ততটুকু দিচ্ছি। এরপর দিয়ে দিলাম 1 চামচ ইস্ট আর লবণ, আর সাথে দিচ্ছি 1.5 চামচের মতো চিনি। চিনিটার পরিমাণ বেশি হবে না, এখানে অতিরিক্ত মিষ্টি হবে না, জাস্ট মিষ্টি মিষ্টি ভাব থাকবে। এই কারণেই খেতে কিন্তু এটা অনেক বেশি টেস্টি হয়। এখন সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নিলাম। এইভাবে একটু মাখিয়ে নেওয়ার পর এখানে ডিমটাকে আমি ভেঙে দেব। তবে আপনারা কিন্তু আগে থেকে পানি ব্যবহার করবেন না, এখানে মাখানোর পরে বুঝতে পারা যাবে পানির প্রয়োজন হবে কিনা। ডিম দিয়ে মাখাতে হবে, তারপর আমার মনে হয় আমার পানির প্রয়োজন হবে না। এই দেখুন আমার কিন্তু পানির প্রয়োজন হয়নি, এরকম হবে সফট একটা ডো। 30 মিনিট পর কিন্তু আমি ফিরে আসছি।
তো এরপর আমি এর ভিতর ক্যাপসিকামগুলো দিয়ে আবার একটু মাখিয়ে নিচ্ছি। এটাকে কিন্তু 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। আর ডোটা কিন্তু ঠিক এরকম একটা পর্যায়ে আসবে, অতিরিক্ত শক্ত হবে না আবার অতিরিক্ত নরমও হবে না। এবার এটাকে ভাজার জন্য নিয়ে যাব কড়াইয়ে। এই দেখুন এরকম শেপ দিয়ে নিচ্ছি। এই যে আগেই তেল আমি গরম করে রেখেছিলাম, তবে এখানে একটা কথা, তেলটা কিন্তু অতিরিক্ত গরম করবেন না, হালকা গরম করে নেবেন। তারপর পিঠাগুলো এর ভিতর দিয়ে দিবেন। তো সবগুলো পিঠা আমার দেওয়া হয়ে গেছে দেখুন বন্ধুরা। এবার যে কিন্তু চুলার জাল মিডিয়াম টু লোতে রেখে ভেজে নিতে হবে। দেখুন আমার এক সাইড হয়ে গেছে। এই এক সাইড ভাজার জন্য আমার সময় লেগেছে 3 মিনিটের মতো। আর এই পিঠা কিন্তু ফুলে একেবারে গোল গোল হয়ে যাবে, আপনারা দেখুন। আর এতটা সফট হবে কি বলবো আপনাদের, বাসায় বাড়িতে না বানালে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না যে এটা দেখে কতটুকু সফট হয়েছে। তবে অনেক সুন্দর সফট, আর ক্যাপসিকাম দেওয়ার কারণে দারুণ একটা স্মেল এসেছিল এই পিঠাটা থেকে। তো এইভাবে আমি উল্টে দিয়ে আবারও দ্বিতীয় পাশ উল্টে দিচ্ছি। আরও 2-3 মিনিট পর দেখুন বন্ধুরা একটা একটা পিঠা কি দারুণভাবে ফুলেছে। এখন আমি এই পিঠাগুলোকে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকুন। এখন রমজান মাস, তো ইফতারিতে এরকম একটা রেসিপি থাকলে কিন্তু ইফতারিটাও জমে যাবে। আবার মেহমান আসলেও মেহমানের সামনেও পরিবেশন করতে পারেন। বাই দ্য ওয়ে আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে ছিলাম আমি সুরায়া। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।